কত রকমের যে পিঠে আছে বাপ রে বাপ, আপনি না গুনে শেষই করতে পারবেন না। যেমন ধরুন না, দুধ পুলি, চিতই, সরু চাকলি, মোটা চাকলি, পাটিসাপটা, মাদুর সাপটা, গোকুল, টোপাকুল, ওরে বাপ রে বাপ, আরো অনেক ভ্যারাইটি আছে। আর সব থেকে স্পেশাল যেটা সব ওয়েদারে খাওয়া যায়, গুমুত গুমুত পিঠে। হ্যাঁ, বাচ্চাবেলায় একটু চুন থেকে খয়ের খসিয়ে দিলেই বাবা আর শীতকালের জন্য ওয়েট করতো না, সে বর্ষাকাল হলেও ভালো মতন খাইয়ে দিত। তবে আজকে যে পিঠেটা দেখাবো, এটা বাটিতেই শুরু বাটিতেই শেষ। এর নাম গোকুল ফকুল না, এর নাম হচ্ছে ব্যাকুল পিঠা। মানে এক বাটি শেষ করে দিলেই দু বাটি খাওয়ার জন্য আবার ব্যাকুলতা শুরু হয়ে যাবে। খালি ঘরে যেই চালের ভাত খান ৩-৪ ঘন্টা আগে খালি ভিজিয়ে দিন, বাস ভিজে গেলেই এবারে জল ছেঁকে সিধে মিক্সিং জারে। এর মধ্যেই এখন ২-৩ চামচ মতো জল ঝরানো টক দই, বেশ খানিকটা নারকোল কোড়া, এবার এমন পরিমাণে চিনি দিন যেন হালকা মিষ্টি টাইপের হয়, আর অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একদম এটাকে মিহি পেস্ট বানিয়ে ফেলুন। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই ঘনত্বটা কিরকম হবে, না একদম টেলটেলে না একদম আঠা আঠা। এবার এর মধ্যে হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার, তার 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর 3 চামচ মতন টেলটেলে ঘি দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে দিন। 2 মিনিট একটু ভালো মতন ফেটিয়ে দিলেই ব্যাটারটা ফ্লফি হয়ে যাবে। বাস এবারে কড়াইতে জল বসান, সামান্য একটু লেবুর টুকরো দিন। জল ফুটলে পরে কড়াইয়ের চারদিকে যে দাগটা হয়, এই লেবুটা দিলে সেই দাগটা আর হবে না। এবার ছেলের অন্নপ্রাশনের বাটিগুলো নিন আর তার মধ্যে বেশ ভালো করে একটু ঘি লাগিয়ে দিন। বাস এবারে ব্যাটার দিন বাটির হাফ, ভালো করে একটু ট্যাপ করুন, ভেতরের হাওয়াটা বেরিয়ে গিয়ে থিতিয়ে বসে যাবে, বাটি রেডি। এইভাবে সবকটা বাটি রেডি হয়ে গেলে ঘরে যদি এরকম ফুটো ফাটা ভাঙা থালা থাকে তার মধ্যে বসান, আর কড়াইয়ের গরম জলের উপরে এরকম একটা স্টিলের পাতকোর পার বসিয়ে থালাটাকে বসিয়ে দিন। এবারে ঢাকনা দিয়ে মাত্র 15 মিনিট, আর পাশের গ্যাসে ফট করে এই কাজটা করুন। গরু, মোষ, উট, ছাগল, বাঘ, টিয়া পাখি যার দুধ পাবেন 500 গ্রাম মতন বসান, 2টো এলাচ দিন, আর 6টা-8টা জাফরানের সুতো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটতে দিন। যেই ফুটতে শুরু করবে, একটা 10 টাকাওয়ালা পাউডার দুধের প্যাকেট, সুগার আপনার যতটা আছে সেই বুঝে চিনি, আর খানিকটা ড্রাই ফ্রুট, কিশমিশ, পেস্তা, বাদাম। এবার এগুলোকে ভালো করে ফুটিয়ে দুধটাকে একটু ঘন করুন। আর ওইদিকে দেখুন কড়াইয়ের ভেতরে পুরো রেডি। আইলা, দেখছেন পুরো বাঁটুল দি গ্রেটের মতন পেটটা ফুলে গেছে, তার মানে ভেতরে পুরো সফট এবং জালি। ওপরের টাকলায় আঙ্গুল ঠেকালেই বুঝতে পারবেন একটু শক্ত টাইপের লাগছে। বাস এবার এটাকে নামিয়ে ঠান্ডা করুন। ওরে মাইরি, কি সেন্ট বেরোচ্ছে রে ভাই, আর তার মধ্যে পুরো মালাই টাইপের হয়ে গেছে। বাস এর থেকে বেশি আর মোটা করার দরকার নেই, নামিয়ে দিন। এবারে বাটি খুলুন, চারদিকে একটু লক্ষ্মণ রেখার মতন টান দিলেই একদম ভকাত করে খুলে যাবে। স্পঞ্জি ভাবটা একবার দেখছেন, তার মানেই বিশাল সফট। যে দাদুর 32টা উইকেটই পড়ে গেছে না, তাকেও দিলে পরে জিভ আর মারি দিয়ে একদম ফতর ফতর করে খেয়ে নেবে। খালি 2 হাতা মতন মালাই ওপরে ঢেলে দিন, বাস বাটিতেই জন্ম হয়েছিল, বাটিতেই শেষ হবে। যেমন নরম তেমন মালাইয়ের টেস্ট, মানে এক বাটি শেষ করার পরে পরের বাটি নেবার জন্য আপনি ব্যাকুল হয়ে যাবেন। কে কে আপনারা গোকুল খেয়েছেন, একবার এইভাবে ব্যাকুল খেয়ে দেখুন, একদম তিগ্রামবাজি মজা পাবেন।